এটা কেউ বিপদ হইলে আল্লাহ দেয়, এটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা। আমার হইতে পারে, আরেকজন হইতে পারে, কুলিবাজি হইতে পারে। সুন্দরবনের কটকা এলাকায় মাছ ধরার সময় আলামিন নামের এক জেলে বজ্রপাতে নিহত হয়েছে। আহত হয়েছেন আরও 4 জেলে। নিহত এই আলামিনের বাড়ি পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামে। আজ দুপুর 12টার দিকে সুন্দরবনের কটকা এলাকায় মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাতে নিহত হয়েছে এই জেলে আলামিন। কুলিবাজি গরু মরে গেছে না 12-13টা, ওই 3 জনে মরে গেছে রইটা ফটাফটি একটা জায়গায় 3 মাস বেশি। এটা দুর্ঘটনা হইতেই পারে, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, হ্যাঁ তার হেরা লই গেছে, এখন হেরা লই জুলুম করে কিলে বাসে হানি না এরকম মানে কেন জুলুম করে আমার কি উপায় হইবে? আল্লাহ আমার আমার দুটো কেটা আল্লাহ আমার ওর বাসায় দুটো পাঁচটা কখন শুনছেন এই ঘটনা? আধা ঘন্টা আগে শুনতে পারছি যে কত সাগর ভাই আমার কটকা মনে জাল পাইছে। ওদের আমার যে 4 জন লোক ছিল, 5 জন টোটাল স্টাফ, 5 জন মধ্যে মানে গর্জনী পড়ছে, গর্জনী পড়িয়া দেখা একটা নদীতে পড়ে গেছে। তা বোটে যে মাছ গেলে সে মাছ দুটি জাগাইছে, এই নিয়ে যে খবর মারা গেছে। এটা কি ওই আপনি ওই লাশ নিয়ে আসার সময় এখানে হ্যাঁ লাস্ট হয়েছিল, আল্লাহ লাশের গায়ে দাগ টাগ দেখছেন? হ্যাঁ দেখাচ্ছে এই বুকে লাগাইছে গর্জনীর মধ্যে শিওর এটা ভিতরে কিন্তু তারা আসলে বিষয়টা হলো, এটা হলো একটা দুঃখজনক ঘটনা। যেটা হলো, এরা তো গরিব মানুষ, সাগরে মাছ ধরতে গেছিল। আনুমানিক 12টা-1টার দিকে যে ওই ঝড়টা হয়েছে, ওই সময় এরা হলো জাল টানা অবস্থায় ছিল। তখন হলো ওই বজ্রপাত হয়েছে। তো ওই বজ্রপাত পরে এই লোকটা হলো পানিতে পড়ে গেছে। তখন হইলো মাঝি হইলো সাথে সাথে ওই লাফাইয়া নদীতে পড়ছে, পড়ে তারে হইলো ওই সবাই ধরে উঠাইছে। কিন্তু পরবর্তীতে তো সে মারা গেছেন, এই তো ঘাটে নিয়ে আসছে। এই হলো মূল মৃত্যুর সময়। এখন লাশের ব্যাপারে জানতে চাই যে আসলে কোনো ধরনের ময়নাতদন্ত বা কোনো অভিযোগ আছে? না না, এখানে হলো ময়নাতদন্তের কোনো ব্যাপার নেই। তার কারণ হলো এটা হলো একটা অ্যাক্সিডেন্ট। এখানে এলাকাবাসীর সবাই দাবি যে এর কোনো পোস্টমর্টেম হবে না। এটা স্বাভাবিকভাবেই হলো একে দাপন করার জন্য গ্রামবাসী সকল এলাকাবাসীর দাবি তাকে পোস্টমর্টেম ছাড়া দাপন করার জন্য। সেক্ষেত্রে হলো আমি চেয়ারম্যান হিসাবে আমি অফিসার ইনচার্জ এবং টিওনো মহোদয়ের সাথে আলাপ করে তাকে এলাকাবাসীর যে দাবি, আমারও সেই একই দাবি যে যাতে তাকে ওই পোস্টমর্টেম ছাড়া তাকে দাপন করা যায়। সেই জন্য মিডিয়া ভাইদের কাছে হলো আমি অনুরোধ জানাই তাদের মাধ্যমে যাতে এই লাশটা যাতে পোস্টমর্টেম না হয়, তারাও সংশ্লিষ্ট সকলকে এই ব্যাপারে অবহিত করবে।